আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কলকাতায় কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বিকেলবেলায় একটু চা খেতে খেতে মনে হয় যে চায়ের সাথে একটা হেলদি কোনো স্ন্যাক্স যদি থাকতো তাহলে একদম জমে যেত। তো ভাবতে ভাবতে আজকে মনে হলো যে কি বানাই হেলদি কিছু, যেটা আমার মেয়েও খেতে পারবে। বিকেলে চায়ের সাথে আমরা কি খাই এটা নিয়ে মেয়ের মাথায় সবসময় একটা এক্সাইটমেন্ট চলে। যদি আমরা বিস্কিট খাই তো সেটাও নিতে চায়। তো আমি জেনারেলি অ্যাভয়েড করি বিস্কিট খাওয়া নিজেও, এবং ওকেও বিস্কিট দেওয়া থেকে আমি একটু দূরেই রাখি। সেজন্য আজকে ভাবলাম এমন কিছু বানাই যেটা ও খেতে পারবে। তো বানিয়ে ফেললাম একদম সুগার ফ্রি একটা হেলদি রাগি কেক। দেখো, এটা বানানো খুবই ইজি, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে তুমি বানিয়ে ফেলতে পারো। এর জন্য কয়েকটা ডেটসকে কিছুক্ষণ দুধে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম রাগি অ্যান্ড কোকো পাউডার মিক্স করে, কয়েক স্পুন মেল্টেড বাটার দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। এই মিক্সচারটা খুব ভালোভাবে করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। তো আমি এর মধ্যে আরেকটু রাগি অ্যাড করেছি যাতে কনসিস্টেন্সিটা ঠিক থাকে। তো এরপরে ভালোভাবে এটা মিক্স হয়ে গেলে, একদম লাম্পস ফ্রিভাবে যদি মিক্স হয়ে যায় রেডি, তো এর মধ্যে দিয়ে দেবো একটু পিনাট বাটার। পিনাট বাটার না দিয়ে তুমি পিনাট ক্রাশ করেও দিতে পারো। আমি পিনাট বাটার দিই কারণ আমার মেয়ে খায়, পিনাট দিলে ওর গলায় আটকাতে পারে, সেজন্য আমি বাটারটাই ইউজ করি। এটাতে খুব ভালো একটা টেস্ট হয়। এরপর মাইক্রোওয়েভেবল একটা পাত্রের মধ্যে ওই মেল্টেড বাটারটা আরেকটু দিয়ে ভালোভাবে গায়ে লাগিয়ে দেবো যাতে কেকটা স্টিক না করে। এরপর আমি মিক্স করে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। আমি বেকিং সোডাটা একদম এন্ডেই অ্যাড করি যাতে মাইক্রোওভেনে দেওয়ার আগেই আমি বেকিং সোডা অ্যান্ড ড্রাই ফ্রুটস দিয়ে ওটা ডাইরেক্ট মাইক্রোওভেনে ঢুকিয়ে দিতে পারি। এরপর 2 মিনিট এটাকে মাইক্রোওভেন করলেই হয়ে গেল আমাদের রাগি কেক রেডি। এত টেস্টি আর এত হেলদি এই কেকটা বাড়িতে যে কোনো কেউ খেতে পারে, এবং গরম গরম দার্জিলিং টিয়ের সাথে তো এটা অসাধারণ লাগে। আমরা তো খুবই এনজয় করি এই কেকটা। আমার মেয়েকে তো কেকটা বানানোর সাথে সাথেই একটু টেস্ট করানো হয়েছিল, তো ওর এত ভালো লেগেছে, ওর রিয়াকশান দেখলে তো বুঝতেই পারছো। তো ফাইনালি ওকে তো একটা বাটি করে পুরো দিতে হলো যাতে ও নিজে হাতে বসে সেটা এনজয় করতে পারে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। তোমরা বানিয়ে দেখো অ্যান্ড আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।